দিয়ে দিচ্ছি তেল, দিলাম পরিমাণ মতো জিরা। আর একটা জিনিস লাগবে, কচুতে ঝাল লাগবে, ঝাল না লাগলে কচু যদি একটু পানির কাছাকাছি হয় তাহলে চুলকাইলেও চুলকাইতে পারে। দিয়ে দিলাম শুকনো মরিচ, একটু বেশি পরিমাণে দিলাম, বেশি করে দেবো দাদা। রসুন বেশি দিলাম কারণ চুলকির ঝামেলা না থাকুক, বাপ মায় খাবে তো। পেঁয়াজ ভালো হয়ে গেছে তো, রসুন অনেক বাতাস দিয়ে দিছি, পেঁয়াজ দিছিলাম, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ একটু স্বাদের জন্য। কটা কাঁচা আম, সিজনালি কাঁচা আম, অ্যালার্জিতে না ধরে, টক দিতে হয়, চুলকানির জন্য টকে খুব ভালো কাজ করে। জমির কচু দেখেন, হলুদ মরিচ দেবো দা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ দিলাম, শুকনো মরিচ দিছি কিন্তু, পরে আবার আপনি দেখে দিন। হ্যাঁ কিন্তু ইউটিউবে যদি আপনি একটু বড় রান্নার ভিডিওটা আপনি যদি হয় মানে 3 মিনিটের যে আপনি ফয়সাল ভাইয়ের ওইটা বলে দিতে হবে। নাই মাছের পিসের চিন্তা নাই, আজকে দিয়ে দেন, আজকে ভাঙে ভাঙুক না, স্বাদ হবে বাপ্পা। আজকে তরকারি মাছ না, আজকে তরকারি হলো কচু। দেন সর্বশেষ একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেন কচু তরকারি তো মাইটা তরকারি, মাইটা জিনিস, হ্যাঁ কঠিন, এত ভালো কেমনে রান্ধি রে ভাই, লাগতেছে আর কি, টপ টপ চুরকি চুরকি লাগতেছে। রান্না শেষ।